আজকে আমরা শিখব কিভাবে স্নিপিং টুল ইউজ করতে হয়। স্নিপিং টুল এই অ্যাপসটি আমরা কোথায় পাবো? এর জন্য আমরা এখানে সার্চ বারে লিখব স্নিপিং টুল, SNI। এখানে আমাদের স্নিপিং টুল অ্যাপসটি শো হচ্ছে। এখানে মাউসের কার্সর রেখে রাইট বাটন ক্লিক করব, ওপেন ফাইল লোকেশন, এখানে আমরা ক্লিক করি। এখানে আমাদের অ্যাপসটি দেখাচ্ছে। এখান থেকে আমরা এই অ্যাপসটি আমাদের স্ক্রিনে নিয়ে আসতে পারি ক্রিয়েট শর্টকাটের মাধ্যমে। ইয়েস, এই দেখুন আমাদের স্ক্রিনে স্নিপিং টুল অ্যাপটি শো হচ্ছে। তো এটা এখান থেকে কেটে দিলাম। স্নিপিং টুলের উপর আমরা ক্লিক করি, মাউসের রাইট বাটন, এখানে দেখুন পিন টু টাস্কবার, এখানে ক্লিক করে আমরা আমাদের টাস্কবারে অ্যাড করতে পারবো, অথবা এখানে সার্চ বারে স্নিপিং টুল অ্যাপসের উপর মাউসের কার্সর রেখে রাইট বাটন ক্লিক করে এখান থেকে আমরা পিন টু টাস্কবার এটা আমাদের টাস্কবারে অ্যাড করতে পারবো। এখানে ক্লিক করে দিলাম, আমাদের টাস্কবারে স্নিপিং টুলটি অ্যাড হয়ে গিয়েছে। এখান থেকে কেটে দিই। স্ক্রিনশট নেওয়ার ক্ষেত্রে আমাদের স্নিপিং টুলটি ইউজ করতে পারি, এজন্য আমরা স্নিপিং টুল এর উপর ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমরা মোড অপশনে সিলেক্ট করতে পারবো আমাদের স্ক্রিনশটটি আমরা কোনভাবে নিব সেটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারি। এখানে দেখুন 4টি অপশন আছে, ফ্রি ফ্রম, রেক্টেঙ্গুলার, উইন্ডো, ফুল স্ক্রিন। তো ফ্রি ফ্রমের মাধ্যমে আমরা এখন স্ক্রিনশটটি নিব। এখানে আমরা একটা কেচি পেয়েছি, এর মাধ্যমে আমাদের স্ক্রিনশট নেওয়ার অংশটুকু সিলেক্ট করতে পারবো। এভাবে দেখুন, এভাবে আমরা রাউন্ড করে আমাদের যতটুকু স্ক্রিনশট নেওয়ার প্রয়োজন হয় ততটুকু আমরা মার্ক করে দিব। আমাদের মার্ক করা অংশটুকু স্ক্রিনশট নেওয়া হয়ে গিয়েছে। এখানে ক্লিক করে সেভ করতে পারি, সেভ স্নিপ। আবার ফাইল অপশনে ক্লিক করে সেভ এস, এর মাধ্যমে সেভ করতে পারি। সেন্ড টু, এর মাধ্যমে আমরা যে কাউকে ইমেলের মাধ্যমে পাঠাতে পারি। তো আমরা এটা কেটে দিলাম, এটা আমাদের সেভের প্রয়োজন নেই। তারপর আমরা আবার স্নিপের উপর ক্লিক করি, ক্লিক করে আমরা মোড অপশনে যাই। তো ফ্রি ফর্ম দেখানো হলে এখন আমরা রেক্টেঙ্গুলার দেখব। রেক্টেঙ্গুলার আমরা সিলেক্ট করে দিলাম। তো রেক্টেঙ্গুলারের মাধ্যমে আমরা আমাদের প্রয়োজনীয় অংশ সিলেক্ট করে সেটার স্ক্রিনশট নিতে পারবো। আমাদের স্ক্রিনশট নেওয়া হয়ে গিয়েছে। তো এখানে আমরা সেভ করতে পারবো, এখানে বা এখানে ক্লিক করে আমরা সেভ করতে পারি। এটা আমরা কেটে দিলাম। তারপর আমরা আবার স্নিপের উপর ক্লিক করি, নোট, উইন্ডো স্নিপ, উইন্ডোতে ক্লিক করলাম। এখন আমরা নিউ এর উপর ক্লিক করি, উইন্ডো, এর মধ্যে আমরা নিউ এর উপর ক্লিক করলাম। তাহলে আমাদের পুরো উইন্ডোটি স্ক্রিনশট নেওয়া হয়ে গিয়েছে। এটা আমরা ডিলিট করে দেই। আবার স্নিপিং এর উপর ক্লিক করি, এখানে মোড থেকে আমরা ফুল স্ক্রিন, অর্থাৎ এর মাধ্যমে আমরা ফুল স্ক্রিন নিতে পারবো। তো এইভাবে আমরা আমাদের ইচ্ছা মতো স্ক্রিনশট নিতে পারি। এখানে আমরা বিভিন্ন পর্যায়ে স্ক্রিনশট নিতে পারবো। তারপর এখানে ডিলে, অর্থাৎ আমাদের স্ক্রিনশটটি নিতে কতক্ষণ সময় লাগবে, 1 সেকেন্ড 2 সেকেন্ড, এর মধ্যে আমরা আমাদের স্ক্রিনশটটি নিতে পারি। এখান থেকে আমরা টাইম সিলেক্ট করে দিতে পারি। তারপর এখান থেকে অপশন, এখানে বিভিন্ন ডিফল্ট সেটিং দেখাচ্ছে, এগুলো আমাদের প্রয়োজন নেই, এটা যেরকম আমাদের সেরকমই থাকবে। এখান থেকে আমরা কালার চেঞ্জ করতে পারি, আমরা যেরকম আমাদের সেরকমই রেখে দিলাম। এখন আমরা স্নিপিং টুলের আরও কিছু কাজ শিখবো। আমরা মোড অপশনে যাই, এখানে গিয়ে আমরা রেক্টেঙ্গুলার এটা সিলেক্ট রাখি। এটা সিলেক্ট রেখে আমরা আমাদের একটি স্ক্রিনশট নেই। স্ক্রিনশট নেওয়ার পর দেখুন এখানে আরও কিছু অপশন দেখাচ্ছে, এখানে আমরা এটাকে কপি করতে পারি। সেন্ড স্নিপ, এটাকে আমরা
মেসেজ পাঠাতে পারি। পেন, এখানে ক্লিক করে আমরা পেনের কালারটি চেঞ্জ করতে পারি। ব্লু, আমাদের পেনের কালারটি ব্লু দেওয়া আছে, দেখুন ব্লু। তো এখান থেকে আমরা কালার চেঞ্জ করতে পারবো, ব্ল্যাক, রেড বা কাস্টমাইজ, এখান থেকে আমরা কালার কাস্টমাইজ করে নিতে পারবো। এই দেখুন কত কালার। তারপর এখান থেকে আমরা হাইলাইটার, এটার মাধ্যমে আমরা হাইলাইট করে দিতে পারবো আমাদের স্ক্রিনশটের অংশ। আমরা অনেক সময় হাইলাইটস করতে চাই, তো সেটা আমরা হাইলাইটস করে দিতে পারি এরকম কালার করে। আবার ইরেজার, এটা দিয়ে আমরা মুছে দিতে পারি। তারপর এখানে আমাদের স্ক্রিনশটটি আমরা এডিট করতে পারবো। এরকম বিভিন্ন ধরনের কাজ আমরা করতে পারি। এখান থেকে ডন্ট সেভ কেটে দিলাম। এইভাবে আমরা বিভিন্ন কাজের জন্য আমাদের স্নিপিং টুলটি ইউজ করতে পারি। ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওটি দেখার জন্য।